আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেইন। সো আমাদের যে অনলাইন বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট একটা গাইডলাইনের উপর যে সিরিজটা চালু করা হয়েছে 10টা টপিকের উপরে। সো আজকে হচ্ছে ফার্স্ট টপিক, সেটা হচ্ছে যে হাউ টু নিশ সিলেকশন অ্যান্ড প্রোডাক্ট সোর্স। আমরা যখন কোনো একটা বিজনেস বা অনলাইন বিজনেস, যেমন এটা হচ্ছে যে অনলাইন বিজনেস হবে, সো আমরা যখন কোনো একটা অনলাইন বিজনেসের চিন্তা করি তখন আমাদের মাথায় কি আসে যে কিভাবে নিশ সিলেকশন করবেন। নিশটাকে নিশ হচ্ছে যে একটা প্রোডাক্টের ক্যাটাগরি, ঠিক আছে? সো আপনারা কি কিভাবে নিশ সিলেকশন করবেন আর হচ্ছে কি প্রোডাক্ট সোর্স করবেন, এটা কিন্তু সবার মনে আসে। কারণ আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটা তো প্রথমে আপনাকে ডিফাইন করতে হবে, এবং ওই প্রোডাক্টটা আপনি কি কোথা থেকে সোর্স করবেন ওইটাও কিন্তু আপনার কি জানতে হবে। কারণ আপনি এই দুইটা না জানলে আপনি শুরু করবেন কিভাবে, ঠিক আছে? তো যেহেতু এই দুইটাই প্রথম, এই জন্য এই দুইটাই কি প্রথম টপিকে রাখা হয়েছে, ঠিক আছে? সো আসি যে হোয়াট ইজ নিশ। নিশটা কি? নিশটা তো সিলেক্ট করবো আমরা। নিশটা কি? নিশটা হচ্ছে যে একটা ক্যাটাগরি। লেটস সে আপনি হচ্ছে কি অনলাইনে চিন্তা করলেন কি আপনি শাড়ির বিজনেস শুরু করবেন। এখন শাড়ির বিজনেস শুরু করলে কি শাড়ি একটা কি ওই নিশ। আবার ধরেন হচ্ছে যে আপনি কি না, আপনি শাড়ি দিয়ে শুরু করবেন, আপনি হচ্ছে শাড়ি পাঞ্জাবি সবকিছু বিক্রি করবেন, ঠিক আছে? মানে কাপড় চোপড় জগতে যা আছে সবকিছু বিক্রি করবেন। এখন কিন্তু আপনার শুধু শাড়ি কি নিশটা থাকবে না, তখন কি হয়ে যাবে যে ক্লোথিং নিশ। ক্লোথিং মানে কাপড় চোপড়, ঠিক আছে? সো আপনার কি ক্লোথিং নিশ হয়ে যাবে। আবার যদি আপনি ধরেন মানে নিশ, নিশ হচ্ছে যে আপনার হচ্ছে আপনি ধরেন আপনি ক্যাটাগরিও বলতে পারেন যে আপনি কি কোন ক্যাটাগরির উপর বিজনেস শুরু করবেন। মানুষ এক একজন এক এক ক্যাটাগরির উপর বিজনেস শুরু করে, কেউ ব্রড ক্যাটাগরি, কেউ কি ছোট ক্যাটাগরি নিয়ে শুরু করে। সো আপনি চাইলে ছোট ক্যাটাগরি দিয়েও শুরু করতে পারেন, কি ব্রড ক্যাটাগরি দিয়েও শুরু করতে পারেন। সো ওই ক্যাটাগরিটাই কি নিশ। এখন এইটা কিভাবে সিলেকশন করবেন? সো এইটা সিলেকশন করার জন্য সবচেয়ে বেস্ট একটা এক্সাম্পল হচ্ছে যে দারাজকে আমি সবসময় বলবো যে মানে বেস্ট একটা এক্সাম্পল, কারণ আমি প্রথম দিকেও এভাবে মানে অ্যানালাইসিস করে আমি কি বের করছি যে আমার নিশটা কি হতে পারে। এখন কথা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে কি যে আমাদের মানে ভালো লাগে, যেমন কারো কি যেমন মেয়েদের ক্ষেত্রে জুয়েলারি, শাড়ি টাড়ি, থ্রি পিস এই ধরনের বিক্রিতে কি আগ্রহ বেশি থাকে। একটা হচ্ছে যে আপনি নিজ সিলেকশন করতে পারেন যে আপনার ভালো লাগে, আপনার প্যাশনের থেকে, প্যাশনের জায়গা থেকে আপনি নিজ সিলেকশন করতে পারেন। আরেকটা হচ্ছে যে ভাই আপনার কোনো প্যাশন নাই, বাট আপনি এরকম একটা ক্যাটাগরি বা নিশ যেটাই বলা হয়, এরকম একটা নিশ সিলেকশন করতে চাইতেছেন যেটা কি ডিমান্ড বেশি আছে, প্লাস হচ্ছে কি প্রফিটেবল, মানে আপনার নিশটা যেন ভালো হয়। কারণ আমাদের মধ্যে সবাই তো আসলে এরকম থাকে না যে আচ্ছা আমি ওই বিজনেস নিয়ে শুরু করবো, এরকম এই প্রোডাক্টটা নিয়ে শুরু করবো, এরকম কিন্তু থাকে না, অনেকের মাথায় থাকে না। সো আমি হচ্ছে যে তাদের জন্য আসলে এই জিনিসটা দেখাই দিব যে আপনারা কিভাবে হচ্ছে কি আপনাদের নিশটা কি সিলেকশন করবেন। সো আমি হচ্ছে যে দারাজে চলে যাব, ঠিক আছে? আপনারা দারাজ সবাই চিনেন। দারাজ হচ্ছে যে আপনার একটা প্ল্যাটফর্ম, মার্কেট প্লেস, যেখানে হচ্ছে কি অনেক পণ্য কেনা বেচা হয়। সো আপনারা দারাজে চলে আসবেন, ঠিক আছে? সিম্পলি। সো দারাজে চলে আসার পর আপনারা এখানে ক্যাটাগরি দেখতে পারবেন। এই যে লেফট সাইডে যে এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি দেখতে পারবেন। সো এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। সো আমি প্রথমে কি করছি, যখন আমি অনলাইন বিজনেস শুরু করছি, সো আমি কি করছি প্রত্যেকটা ক্যাটাগরি আমি দেখছি, প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে আমি ঢুকছি। ঢুকে আমি কি যেমন আপনার হচ্ছে যে ব্যাগের ভিতর ঢুকছি। আহ, তারপর হচ্ছে দেখতেছিলাম যে ব্যাগগুলা কোন ব্যাগগুলা বিক্রি হয় বেশি, এবং কোন ক্যাটাগরির, যেমন এখানে তো ক্যাটাগরি দেওয়া আছে, সো কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলা বেশি বিক্রি হচ্ছে। সো ওই ধরনের কি ওই ধরনের নিউজগুলাকে আমি হলো হচ্ছে কি লিস্টিং করতাম, আমি একটা শিটের মধ্যে নিয়ে কি লিস্টিং করতাম। সো আপনারা কি লিস্টিং করতে পারবেন যে এখানে আসবেন, এসে আপনারা কি ক্যাটাগরিগুলা কি প্রত্যেকটা ক্যাটাগরি ম্যানুয়ালি চেক করবেন। চেক করে দেখবেন যে কোন ক্যাটাগরি প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হয়, যেটা সবচেয়ে বেশি বিক্রি হয়, মানুষের চাহিদা বেশি, ওইটা নিয়ে কি আপনারা শুরু করতে পারেন, বা আপনাদের যেটা ভালো লাগে ওইটা দিয়ে শুরু করতে পারেন। বাট নিজ সিলেকশনের ক্ষেত্রে আমি বলবো যে এভাবে আপনারা কি শুরু করতে পারেন। এখন হতে পারে দারাজ, হতে পারে আরো অনেক জায়গা হতে পারে, বাট অতিরিক্ত প্ল্যাটফর্ম আসলে আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন আপনি আসলে ফ্লোটা হারাই ফেলবেন। তো ইনিশিয়াল স্টেজে একটা প্ল্যাটফর্মেই আপনি অ্যানালাইসিস করেন, যেমন দারাজ। দারাজে কিন্তু প্রচুর পণ্য বিক্রি হয়। সো এখানে আপনি দারাজকে কিন্তু কি আন্ডার এস্টিমেট করতে পারবেন না। সো আপনি কি দারাজ একটা ভালো এক্সাম্পল হতে পারে আপনার নিজ সিলেকশনের ক্ষেত্রে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনি কি কি দেখবেন, যেমন আপনি হচ্ছে যে ধরেন আমি কি ধরেন ওমেন ব্যাগের একটা
আহ, এটার মধ্যে আসি। সো ব্যাগের একটা গেলাম, ঠিক আছে। এখন আপনি কিভাবে আসলে চুজ করবেন? এখন এই যে যে ক্যাটাগরিটা আছে, যে ওমেন গার্লস ফ্যাশন, এখানে এই ক্যাটাগরি, এই যে সাব ক্যাটাগরি গুলো আছে, এখানের মধ্যে দেখবেন যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট কি বেশি বিক্রি হচ্ছে, ওগুলা লিস্টিং করবেন। ঠিক আছে, যেমন ধরেন আপনার এটা সেল হচ্ছে যে আপনার 4.5K সোল্ড হয়েছে, তো এটা কি হইতে পারে? একটা ব্যাগ। তো এরকম মানে আপনি জাস্ট ম্যানুয়ালি দেখবেন যে এই কোন ক্যাটাগরি প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে, ওই ক্যাটাগরির কি নিশটাকে আপনি, ওই ক্যাটাগরিটা আপনি কি আপনি লিস্টিং করবেন গুগল শিটে। লিস্টিং করার পর তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনি নিশটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে যে প্রোডাক্ট সোর্স। এখন ধরেন আপনি নিশ সিলেকশন করছেন, ধরেন আপনি ব্যাগ নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এক্সাম্পল, ধরেন আপনি মনে করেন যে আপনি চিন্তা করলেন যে না, আমি শুধু ব্যাগ, মানে যত রকমের ব্যাগ আছে আমি শুধু ব্যাগ বিক্রি করব, এটাই আমার নিশ। এক্সাম্পল দিচ্ছি আমি। সো এখন এটাকে আপনার তো খুঁজে বের করতে হবে যে হোলসেলার মানে কোথায় পাবেন আপনি? সবাই তো আর জানে না হোলসেলার কোথায়। এখন আমাকে যদি বলেন যে ভাই আপনি হোলসেলার কোথা থেকে খুঁজে পান, আমি সিম্পলি আমার হচ্ছে যে চকবাজার কাছে আছে, আমি চকবাজার চলে যাই, নয়তো কি নিউ মার্কেট চলে যায়, ঠিক আছে। তো চকবাজারে কিন্তু অনেক চায়না বাংলাদেশি সব ধরনের কি প্রোডাক্ট পাওয়া যায় মোটামুটি ভালোই। এখন সবার তো আর চকবাজার কাছে না, বা সবাই তো চকবাজার যাওয়ার কি সামর্থ্য রাখে না। এখন কথা হচ্ছে যে আপনি চকবাজার হয়তো যাওয়ার আগে অ্যানালাইসিস করে যাইতে পারেন। এছাড়াও আপনি যদি চকবাজার না যাইতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অনলাইন থেকেও কি খুঁজে বের করতে পারেন। তো সেটার জন্য আপনারা সিম্পলি কি গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি ধরেন আপনি বাচ্চাদের স্কুল ব্যাগ, ঠিক আছে। আহ, স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ হোলসেলার, হোলসেলার লিখে সার্চ দেবেন, ঠিক আছে। সো স্কুল ব্যাগ হোলসেলার, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু অনেকেই অ্যাড রান করতেছে। আচ্ছা, আমি একটু বাংলাদেশ অ্যাড করে দিই। আহ, বাংলাদেশ। সো হোলসেলার বাংলাদেশ। সো এইখানে দেখেন, এই যে এই যে যে 3 প্যাক রেজাল্ট আছে, এখানে কিন্তু অনেক, মানে যে আপনার গুগলে কিন্তু বিজনেস লিস্টিং আছে। সো আপনি কিন্তু কি এই যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে এখানে হচ্ছে যে তারা যাবেন, এই যে এখানে কল আছে, তাদের এখানে নাম্বার দেওয়া আছে, যে কলে ক্লিক করলে কিন্তু কি নাম্বার পেয়ে যাবেন, তাদের নাম্বার দেওয়া আছে, এটা মোবাইল দিয়ে খুঁজে পাবেন। সো এখানে থেকেও আপনি কিন্তু কি গুগলে কিন্তু ট্রাই করতে পারেন। এই যে আমি যদি মোর দিই, এখানে কিন্তু কি যারা বাংলাদেশে হচ্ছে কি এই যে হোলসেল প্রাইসে হচ্ছে যে আপনার হচ্ছে ব্যাগ বিক্রি করে, তাদের কিন্তু এখানে কি পেয়ে যাবেন। যদি আপনি এখানে খুঁজতে না চান, সেক্ষেত্রে বলবো যে তাহলে ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে এসে জাস্ট লিখবেন যে স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ হোলসেলার, হোলসেলার ইন বাংলাদেশ। আচ্ছা, মার্কেটে দিয়ে দিই, হোলসেল মার্কেট ইন বাংলাদেশ। সো এখানে দেখেন অনেক আপনি কি ভিডিও পেয়ে যাবেন, যারা হোলসেল প্রাইসে বিক্রি করতেছে, তারা কিন্তু কি ভিডিও মেক করতেছে, এবং তাদের কি নাম্বারও দিয়ে, তারা কিন্তু কি প্রত্যেকটা ভিডিওর হয়তো আপনি তাদের হচ্ছে কি ভিডিওতে পেয়ে যাবেন নাম্বার। এছাড়াও তাদের ডেসক্রিপশন বক্সে চেক করলে কি প্রত্যেকটা শপের নাম্বার দেওয়া আছে, আপনি কি তাদের সাথে কি নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, যে ভাই আমি হোলসেল প্রাইসে নিতে চাই, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। যদি পসিবল হয় তাদের শপে গিয়ে ট্রাই করবেন কেনার জন্য, আর যদি পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা কি তাদের সাথে ভিডিও চ্যাটের মাধ্যমে কি আপনারা তাদের সাথে ডিল করতে পারেন, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা কি হোলসেলারদের খুঁজে পাবেন। এছাড়াও আপনারা যদি আরেকটা কাজ করতে পারেন, যেমন আমি হচ্ছে যে ধরেন আমি যখন আমার কোনো হোলসেলার প্রয়োজন হয় কোনো একটা প্রোডাক্টের, সো আমি জাস্ট ফেসবুকে যাই। ফেসবুকে গিয়ে আহ, আপনি যখন লিখবেন যে স্কুল ব্যাগ, আচ্ছা স্কুল ব্যাগ কালেকশন দিলাম, ঠিক আছে। সো স্কুল ব্যাগ কালেকশন, এখানে হচ্ছে যে অনেক গ্রুপ পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি গ্রুপে অ্যাড হইতে পারেন, গ্রুপে অনেক হোলসেলার পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়াও আপনি যে স্কুল ব্যাগ কালেকশন বা হোলসেলার যদি আপনি লেখেন, স্কুল ব্যাগ হোলসেল, হোলসেলার,
স্কুল ব্যাগ হোলসেলার যখন আপনি লিখে সার্চ দিবেন, তখন কি হবে, আপনি হচ্ছে যে যখন এই যে এটা সার্চ দিলেন, এখন আপনি হয়তো বা কি এই যে এখানে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন, এই যে হোলসেল প্রাইসে বিক্রি করতেছে, ঠিক আছে, এই যে অনেক পেয়ে যাবেন। সো আমি তো এখন তো সবাই তো আর হোলসেল কি স্কুল ব্যাগেই কিনবে না, আরো অনেক প্রোডাক্ট আছে, আপনারা কিন্তু এইভাবে সার্চ দিতে পারেন। এখন কথা হচ্ছে যে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে কি খুব একটা অ্যাভেলেবেল না, হোলসেলার তত একটা না, তখন কিছু এরকম সার্চ দিলে পাওয়া যায় না। তখন ব্যাপারটা হয় কি, আপনি এই যে যখন সার্চ দিচ্ছেন না এটা, এখন এটা ফেসবুক হচ্ছে কি এটা ডিটেক্ট করে ফেলছে। এখন কিছুক্ষণ পর যখন আপনি ফেসবুকে আসবেন, তখন আপনার সামনে কি এরকম হচ্ছে যে এই হোলসেলার যারা আছে তারা যদি কোনো অ্যাড রান করে, আপনার সামনে কি চলে আসবে। সো এটা একটা কিন্তু ওয়ে। সো এভাবে কিন্তু আপনারা কি বিভিন্ন সাপ্লায়ার খুঁজে খুঁজে পাবেন, এবং আপনারা গুগলেও সার্চ দিতে পারেন। সো আপনারা যখন কোনো একটা নিশ সিলেকশন করবেন, তখন কিন্তু কি প্রোডাক্ট সোর্সও এভাবে করতে পারবেন। সো প্রোডাক্ট সোর্সের ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে একটা হোলসেলারদের সাথে যখন আপনারা কথা বলবেন, ট্রাই করবেন ওই সেম প্রোডাক্টটা যেন আরেকটা হোলসেলার সাথে কথা বলতে, কারণ আপনি একজনের সাথে যখন দামাদামি করবেন তখন আপনি দামটা ঠিক বুঝতে পারবেন না। যখন আপনি আরেকজনের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনি কি দামটা ঠিক বুঝতে পারবেন। তো চেষ্টা করবেন অনেকের সাথে কন্ট্যাক্ট করার জন্য, যার থেকে আপনি সবচেয়ে কম দামে পান তার থেকেই কি নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যখন একটা নতুন বিজনেস শুরু করবেন তখন তো আপনার কিছু একটা লাভ করতে হবে। আপনি যখন প্রোডাক্ট বেশি দামে কিনে আনবেন তখন তো আপনি বেশি লাভ করতে পারবেন না। চেষ্টা করবেন যেন কম দামে ভালো প্রোডাক্ট আনা যায়, ঠিক আছে। তো ওইটা আপনারা নেগোশিয়েট করে নেবেন। এভাবে কিন্তু আপনারা কি নিশ সিলেকশন এবং প্রোডাক্ট সোর্স করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী একটি টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।